আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টারের জন্য ইউনিট 2 এর মধ্যে দেখো এই পার্টটা কোলন বিদ্যা আছে। হ্যাঁ, তো কোলন বিদ্যার এই পার্টটা শুরু করবো। তো এই পার্টের যে প্রথম চ্যাপ্টারটা সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। এই চ্যাপ্টারটা কিন্তু শুরু করবো। তো আজকে হচ্ছে তোমার পার্ট 1 ভিডিও হবে। তো পার্ট 1 ভিডিওটা ভালো করে দেখবে, সূত্রগুলো কি করে হয় বা কোন কোন সূত্রগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আজকে এই পার্টে বোঝাবো। ঠিক আছে, সূত্রগুলো ভালো করে বুঝতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক করতে পারবে। তো এই পার্টে আমরা কি শিখবো, যে আমরা থার্ড সেমিস্টারে কোনো একটা যদি ফাংশন থাকে, ধরে নাও আমি একটা ফাংশন নিলাম এফ এক্স। সেই ফাংশনটা যদি থাকে, আমি যদি বলি যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ বের করো বা হচ্ছে ডেরিভেটিভ করো, তাহলে একটা অপারেটর ইউজ করো। সেই অপারেটরটা হচ্ছে ডিডিএক্স, ডিডিএক্স অফ এফ এক্স। তাহলে এখানে কি হবে, এফ এক্স হয়ে যাবে কি এফ ড্যাশ এক্স। তো এফ এক্স যদি ধরে নাও এক্স স্কোয়ার হয়, তাহলে এফ ড্যাশ এক্স মানে এখানে কত পাবে, 2x। একটা সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন, তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা এখানে ইউজ করে তো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কত হয়ে গেল, 2x হয়ে গেল। তো আমরা কি দেখে বুঝলাম যে এটা একটা ডেরিভেটিভ, এই যে অপারেটরটা থেকে ডিডিএক্স অফ অপারেটরটা দেখে কিন্তু আমরা বুঝলাম যে এটা আমরা কি করলাম, ডেরিভেটিভ করলাম। তো আমাকে এমন একটা স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে আমি সেটা কি করছি বলতো, ইন্টিগ্রেশন। তো মনে রাখবে, কোনো একটা ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো একটা অপারেটরের মতো কিছু জিনিস ইউজ করতে হবে, কি একটা সাইন, ইন্টিগ্রেশন সাইন ইউজ করতে হবে। আর যদি ফাংশনটা এফএক্স হয়, তাহলে এখানে দেখো ডিএক্স দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা ইন্টিগ্রেশন করতে পারবো। তো ডেরিভেটিভ করার জন্য কি লাগবে, ডিডিএক্স লাগবে যদি ফাংশনটা এফএক্স হয় বা এক্স এর হয় তাহলে ডিডিএক্স, যদি ওয়াই হয় তাহলে ডিডিওয়াই। তাহলে এখানে কি বললাম, যে এফএক্স ফাংশনকে ইন্টিগ্রেশন করবো, তাহলে দুইটা জিনিস ইউজ করতে হলো, একটা হলো এই যে ইন্টিগ্রেশন সাইন আর একটা হলো ডিএক্স। তাহলে মনে রাখবে এইটাকে বলা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, বা আমি এইভাবে বলে দিচ্ছি যে ইন্টিগ্রেশন সাইন। মনে রাখবে সমাকলের যে চিহ্ন, ইন্টিগ্রেশন সাইন। আর এটাকে বলা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। হ্যাঁ, এফএক্স এর ফাংশনটা সেটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। আর এটা হচ্ছে ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন। ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন মানে ফাংশনটা যে ফাংশনে থাকবে, ধরুন এটা এক্স ফাংশন, তাহলে এটা অপারেটর, অপারেটর না, এটা হচ্ছে ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন, যে ফাংশনে থাকবে সেটা ইউজ হবে। যদি এখানে এফ ওয়াই থাকতো তাহলে এখানে কি হতো, ডিওয়াই হতো। যদি এখানে এফ টি থাকতো তাহলে এখানে কি হতো, ডিটি হতো। তাহলে ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন, অফ দ্য ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এইটা হলো একটা ইন্টিগ্রেশনের স্ট্রাকচার। কি, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এফএক্স কে ইন্টিগ্র্যান্ড বলে। আর ডিএক্সটা হলো ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন, মানে যে ফাংশনে থাকবে সেই ফাংশনের ভেরিয়েবলে এখানে কিন্তু ইউজ হবে। ঠিক আছে, তো এটা গেল স্ট্রাকচার। তো এই চ্যাপ্টারে আমরা শিখবো কি, বা আগে চ্যাপ্টারের সাথে এটা চ্যাপ্টারের পার্থক্য কোথায়, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্যটা প্রথমে দুই একটা বুঝবে। ঠিক আছে, বা এই চ্যাপ্টারে আমরা কি কি করবো। এই চ্যাপ্টারে দেখো, প্রথমে যদি কোনো একটা ফাংশন থাকে, তাহলে আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে কি করছি, ডিডিএক্স ব্যবহার করে সেই ফাংশনটা পরিবর্তন করে কত পেয়েছি, এফ ড্যাশ এক্স পেয়েছি। এইখানেও আমরা কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, তার কি বের করবো বলতো, ইন্টিগ্রেশন বের করবো। এটা একটা নিয়ম। আর একটা যেখানে আমরা শিখবো সেটা হলো, আমরা কোনো একটা ফাংশন ধরে নাও দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এফ এক্স। এবার যদি আমি বলি ডেরিভেটিভ বের করো, তাহলে তোমরা কি করবে, ডিওয়াই ডিএক্স, উভয় দিকে অপারেটর ডিডিএক্স ইউজ করবে। তাহলে এদিকেও আমি ডিডিএক্স ইউজ করলাম, তাহলে এফ এক্স পেলাম এদিকে। তাহলে ডিডিএক্স অফ এফ এক্স, তাহলে এদিকে কি হয়ে যাবে, এফ ড্যাশ এক্স। তাহলে কোনো একটা ফাংশন দেওয়া ছিল, সেই ফাংশনকে আমরা কি করলাম, ডেরিভেটিভ করলাম। ধরে নাও কোনো একটা ফাংশন এরকম আছে এক্স স্কোয়ার। তা আমি যদি বলি তোমাকে যে ডিওয়াই ডিএক্স কত হবে, তাহলে তুমি কত বের করবে, 2x। ঠিক আছে, 2x হলো। তো এই চ্যাপ্টারে আমরা দুইটা টাইপ শিখবো, সেটা হলো কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন কি করে বের করব। আর একটা যে আমরা মেথড শিখবো সেটা হলো, কোনো একটা ফাংশনের যদি ডেরিভেটিভ থাকে, তাহলে সেটা কোন ফাংশন থেকে আসে সেটা আমরা নির্ণয় করবো। কি বললাম, আগে দেওয়া ছিল কোনো একটা ফাংশন যদি থাকে তার ডেরিভেটিভ কি করে নির্ণয় করবো। যেমন এফ এর ফাংশনটা এখানে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে ডি ওয়াই ডিএক্স কত বেরোলো, 2x। এবার তোমাকে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ দেওয়া থাকবে, তো সেখান থেকে আমরা কি করে ফাংশনটা নির্ণয় করব, সেটাই হচ্ছে কি বলতো, ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার ডেরিভেটিভ দেওয়া থাকবে, ফাংশনটা নির্ণয় করতে হবে। আর ডেরিভেটিভে ছিল ফাংশনটা যদি দেওয়া থাকে তার ডেরিভেটিভটা কি হয়। তো এই দুইটা কিন্তু প্রসেসে অঙ্কগুলো আমরা কিন্তু করবো। ঠিক আছে, তার জন্য কতগুলো সূত্র দরকার, সেই সূত্রগুলো এখানে কিন্তু বলে দিচ্ছি। সেই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সূত্র যে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে, ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো ডেরিভেটিভ আর হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্রগুলো মনে রাখা খুবই কিন্তু সোজা। ঠিক আছে, ডেরিভেটিভের সূত্র যদি তোমার মনে থাকে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু অতি সহজেই তোমার মনে থাকবে। তো দুই একটা আমি বলে দিচ্ছি, দেখো। এইদিকে হচ্ছে সূত্র, লিখে দিচ্ছি সূত্রগুলো এক এক করে লিখে দিচ্ছি, 1 নাম্বার। আর এদিকে না ডেরিভেটিভের সূত্রগুলো আমি লিখবো জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, তো ডেরিভেটিভ আর হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্রগুলো কি করে মনে রাখবো, সেই প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো, আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে কি করছিলাম, যে ডিডিএক্স অফ, যদি কোনো একটা ফাংশন কোনো একটা কনস্ট্যান্টের সাথে গুণ থাকে, তাহলে ডেরিভেটিভ করার আগে আমরা কনস্ট্যান্ট এই যে এ পার্ট বা এ অংশটা বের করে তারপর কিন্তু ডিডিএক্স অফ এফ এক্স করছিলাম, তাই না। এক্ষেত্রেও ইন্টিগ্রেশনও কিন্তু সেম, যদি ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স দেওয়া থাকে, তাহলে বলছে ইন্টিগ্রেশনের বাইরে এটাকে তুমি নিয়ে আসতে পারো। আর এফএক্স ফাংশনকে তুমি কি করতে পারো, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে পারো। একই, আগে এখানে অপারেটর ছিল, এখানে ইন্টিগ্রেশন আর একটা ডিএক্স আছে। ঠিক আছে, 2 নাম্বার, এখানে আমরা আরো ফর্মুলা শিখছিলাম ডেরিভেটিভের ক্ষেত্রে, যদি দুইটা ফাংশন থাকে ডি এফএক্স আর হচ্ছে জিএক্স, যোগ আকারে বা হচ্ছে বিয়োগ আকারে, তাহলে বলছে যে আমরা সেপারেট সেপারেট মানে আলাদা আলাদা করে দুইটা ফাংশনে কি বের করতে পারি বলতো, ডেরিভেটিভ বের করতে পারি। মানে ডিডিএক্স অফ এফএক্স
প্লাস মাইনাস ডিডিএক্স অফ জিএক্স। এখানেও কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একই প্রসেসে করতে পারি। মানে 2 নম্বর ফর্মুলাটা যদি আমি এখানে লিখে দিই সেটা হলো ইন্টিগ্রেশন এফএক্স প্লাস মাইনাস যাই থাক না কেন জিএক্স ডিএক্স যদি থাকে বলছে আলাদা আলাদা করে কিন্তু আমরা ফাংশন দুইটার ইন্টিগ্রেশন করতে পারি। তার মানে প্লাস মাইনাস এখানে হয়ে যাবে জিএক্স, এইদিকে হয়ে যাবে ডিএক্স। ঠিক আছে, 2 নম্বর ফর্মুলা এটা হয়ে গেল। এবার 3 নম্বর ফর্মুলাটা কিন্তু ভালো মতো বুঝবে। ঠিক আছে, 3 নম্বর ফর্মুলাটা ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এইখানে কিন্তু একটু আলাদা হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার এন যদি থাকে ডিডিএক্স ডিএক্স যদি থাকে তাহলে ফর্মুলাটা বলছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান। আর এইখানে ইন্টিগ্রেশন করার পর কিন্তু একটা সি বা কনস্ট্যান্ট জাতীয় কিছু অ্যাড করতে হবে। ঠিক আছে, সিটা কি, সিটা হচ্ছে সমাকল ধ্রুবক। এটা কিন্তু লিখতেই হবে, সিটা হলো সমাকল ধ্রুবক বা হচ্ছে সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক। আর এখানে এনটা কি হওয়া যাবে না, মাইনাস ওয়ান হওয়া যাবে না। ঠিক আছে, এন এর ভ্যালু কিন্তু মাইনাস ওয়ান হওয়া যাবে না। 4 নম্বর ফর্মুলাটা, 4 নম্বর ফর্মুলা ডিডিএক্স অফ, ভালো করে বুঝবেন, ডিডিএক্স অফ আমি যদি বলি লগ এক্স, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স কি হয়, 1/x। তো 4 নম্বর ফর্মুলাটা বলছে 1/x যদি থাকে ডিডিএক্স অফ, তাহলে সেটার ফর্মুলা হয়ে যাবে কি বলতো, লগ এক্স প্লাস হচ্ছে সি। একটা জিনিস লক্ষ্য করো, ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আছে, ভালো করে বুঝবে এই লাইনটা, ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আছে সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ভালো করে বুঝবে, আবার বলছি যে ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা, মানে বলতে চাচ্ছি ইন্টিগ্রেশন 1/x ডিএক্স, এটার যে রেজাল্ট সেটা কত, লগ এক্স প্লাস সি। তো লগ এক্স প্লাস সিকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/x প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি, জিরো। তার মানে পাচ্ছি কত বলো তো, 1/x। তো মনে রাখবে ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তো কাকে ইন্টিগ্রেশন করছি সেটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে ডেরিভেটিভ করলে কাকে ইন্টিগ্রেশন করছি সেটা কিন্তু বোঝা যাবে। ওই জন্য কিন্তু বলে যে ইনভার্স অপারেশন অফ ডেরিভেটিভ ইজ কল্ড কিন্তু ইন্টিগ্রেশন। হ্যাঁ, আরও দুই একটা বলি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি যদি বলি যে ডিডিএক্স অফ সাইন এম এক্স, ডিডিএক্স অফ সাইন এম এক্স, তাহলে কি হয়, এম কস এম এক্স হয়। এবার যদি একই জিনিস এখানে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বের করি, একই জিনিস যদি আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বের করি, ধরে নাও সাইন এম এক্স, তো ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা বলছে মাইনাস কস এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি। দেখো এই যে আমি কি বললাম, যে ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, মানে কাকে ডেরিভেটিভ করে, মাইনাস কস এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি, এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, দেখো তাহলে এখানে মাইনাস ওয়ান বাই এমটা কিন্তু বের হবে, কারণ এটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভের ফর্মুলা বলছে কনস্ট্যান্ট থাকলে সেটাকে বের করে দাও। আর ডিডিএক্স অফ cos mx যদি তুমি ডেরিভেটিভ করো আর কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে সেটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি তুমি কত পাবে, মাইনাস ওয়ান বাই এম। আর cos mx এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস এম সাইন mx, তাই না, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো। তাহলে এম এম কাটলো, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে পড়ে থাকবে কি, সাইন mx। ঠিক আছে, তাহলে এই যে কি বললাম, যে ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কাকে ইন্টিগ্রেশন করছো সেটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু ইনভার্স অপারেশন অফ ডেরিভেটিভ ইজ কল্ড ইন্টিগ্রেশন। 6 নম্বরে আমি যদি বলি যে cos mx dx, তাহলে দেখো এখানে আমি কাকে ডেরিভেটিভ করব যাতে করে তার রেজাল্টটা হচ্ছে cos mx হয়। ঠিক আছে, তাহলে দেখবে sin mx বাই হচ্ছে এম প্লাস সি, এটাকে ডেরিভেটিভ করবে দেখবে যে cos mx আসবে। ঠিক আছে, 7 নম্বর ফর্মুলাটা ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ফর্মুলাটা মনে রাখবে, ই টু দি পাওয়ার এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি, এটাকে ডেরিভেটিভ করবে গোটাটাকে, দেখবে ই টু দি পাওয়ার এম এক্সই পাবে। 8 নাম্বার, ই টু দি পাওয়ার এম এক্স না বলে যদি আমি বলি এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তো এ টু দি পাওয়ারের ক্ষেত্রে মনে রাখবে এ টু দি পাওয়ার এম এক্স এম লগ এ বেস ই প্লাস সি, আর এখানে এটা কিন্তু গ্রেটার দেন জিরো। ঠিক আছে, 9 নাম্বারটা আর একটা বলি যে সেক স্কোয়ার এম এক্স, সেক স্কোয়ার এম, তারপর তো সেক স্কোয়ার কাকে আমরা ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এম এক্স পাবো, ট্যান এম এক্সকে ডেরিভেটিভ করলে ট্যান এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি, এটাকে ডেরিভেটিভ করবে, ডিডিএক্স অফ ট্যান এম এক্স এর ডেরিভেটিভ কি হয়, সেক স্কোয়ার এম এক্স। 10 নম্বর ফর্মুলা দেখো, কস স্কোয়ার এম এক্স, তো আমরা কাকে ডেরিভেটিভ করবো যাতে করে কস স্কোয়ার এম এক্স হয়, তো দেখবে যে মাইনাস কট এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি, এটাকে ডেরিভেটিভ করবে দেখবে কস স্কোয়ার এম এক্স পাবে। 11 নম্বর ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স, এটা ডিএক্স, তাহলে কাকে আমরা ডেরিভেটিভ করবো যাতে করে এই রেজাল্টটা পাই, তাহলে দেখবে সেক এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি, এটাকে ডেরিভেটিভ করবে দেখবে ইন্টিগ্রেশন কাকে করছো সেটা খুঁজে পাবে, কস কসেক এম এক্স কট এম এক্স আর হচ্ছে ডিএক্স। তো এখানে দেখবে মাইনাস কোসেক এম এক্স বাই হচ্ছে এম প্লাস হচ্ছে সি, এটাকে ডেরিভেটিভ করবে দেখবে এটা পাবে। আর একটা কথা তোমাদের বলি যে এই যে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে প্রপার ফর্মুলায় যদি নিয়ে আসতে না পারো, মানে যে ফর্মুলাগুলো ইন্টিগ্রেশনে লিখে দিলাম এখানে, আরও ইন্টিগ্রেশন সূত্র আছে, তো অনির্দিষ্ট সময়কালের জন্য এই কয়টা সূত্র হলেই হবে। তো ইন্টিগ্রেশনের এই যে সূত্রগুলো যদি প্রপার ফর্মে মানে এই আকারেই তুমি নিয়ে আসতে না পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, যেমন আমি একটা তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই, আমি যদি তোমাকে বলি ডেরিভেটিভ বের করো ডিডিএক্স অফ সাইন এক্স,
সরি সাইন স্কোয়ার এক্স দিলাম তোমাকে, ডি ডিএক্স অফ সাইন স্কোয়ার। সেক্ষেত্রে তুমি কি করবে, কোন ফর্মুলাটা ইউজ করবে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ফর্মুলাটা ইউজ করবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে এখানে টু ইন্টু সাইন, দেখো টু মাইনাস ওয়ান মানে হয়ে যাবে ওয়ান, লিখলাম না, তাহলে টু সাইন এক্স ডি ডিএক্স অফ সাইন এক্স মানে করলে কত হবে, কস এক্স। তা তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। এবার যদি তোমাকে আমি বলি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা কত হবে, সেক্ষেত্রে তুমি ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা যদি ইউজ করো, দেখো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এই ফর্মুলাটা যদি ইউজ করো, তাহলে এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস সি লিখে দেবে। অনেকে কি করবে, এটা করবে কি বলতো, এক্স সাইনের পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু সাইন এক্স এর পাওয়ার টু প্লাস ওয়ান বাই হচ্ছে টু প্লাস ওয়ান প্লাস সি, তার মানে এখানে হয়ে যাবে ওয়ান বাই থ্রি সাইন কিউব এক্স প্লাস সি, এরকম অনেকে করবে। কিন্তু এই প্রসেসটা হলো ভুল, কারণ আমি কি বলছি যে ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা তাকে ডেরিভেটিভ করার পর ইন্টিগ্রেশন কাকে করছি সেটা খুঁজে পাওয়া যাবে। তার মানে এখানে তুমি যদি ডিডিএক্স অফ ওয়ান থার্ড সাইন কিউব এক্স প্লাস সি এটাকে ডেরিভেটিভ করো, তাহলে ডেরিভেটিভ করলে দেখবে ওয়ান বাই থ্রি বের হলো, তাহলে সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, থ্রি সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে হচ্ছে জিরো, থ্রি থ্রি কেটে যাচ্ছে, তাহলে রেজাল্টটা পাচ্ছি ডেরিভেটিভের সাইন স্কোয়ার এক্স কস এক্স। তো আমরা কি সাইন স্কোয়ার এক্স পাচ্ছি, পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবে না। সেই জন্য আমি বললাম যে প্রপার ফর্মে না আসলে কিন্তু করতে পারবে না। তার মানে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তার মানে সাইন স্কোয়ার এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন আমরা ওই ফর্মুলা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এটা বানাতে হবে কি, একটা ওয়ান বাই টু দিয়ে আমি গুণ করলাম, তাহলে উপরে টু নিলাম নিচে টু নিলাম, তাহলে এটাই হয়ে গেল সাইন স্কোয়ার এক্স ডিএক্স, টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আমি বলছিলাম যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো কিন্তু লাগবে ক্লাস 11-এর, হ্যাঁ। তাহলে টু সাইন স্কোয়ার এক্স, এটা যদি আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করি তাহলে লেখা যাবে ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স। সেক্ষেত্রে দেখো এটা প্রপার ফর্মে চলে আসলো। এখানে আরেকটা ফর্মুলা তোমাদের বলাই হলো না, সেটা হলো 13 নম্বর বলে দিই, ইন্টিগ্রেশন। আমি যদি বলি যে ওয়ান ডিএক্স, ওয়ানের ইন্টিগ্রেশন কি হয়, তাহলে দেখো তো এখানে কাকে ডেরিভেটিভ করবো যাতে করে তার ডেরিভেটিভ ওয়ান হয়, তাহলে নিশ্চয়ই এক্স কে ডেরিভেটিভ করতে হবে, এক্স এর ডেরিভেটিভ ওয়ান হয়। তাহলে ফাংশন এখানে যদি ডিএক্স থাকে তাহলে এক্স, এখানে যদি ওয়াই থাকে তাহলে এখানে কিন্তু ওয়াই, মানে ডিওয়াই যদি থাকে তাহলে এখানে ওয়ান, যদি থাকে তাহলে এখানে ওয়াই কিন্তু বসাবে। তো আরেকটা ফর্মুলা তোমাদের ইন্টিগ্রেশনে বলে দিয়েছিলাম যে এফ এক্স আর জি এক্স যদি যোগ আকারে থাকে তাহলে কিন্তু সেটা তুমি সেপারেট করতে পারো, মানে এফ এক্স ডিএক্স প্লাস জিএক্স ডিএক্স এরকম করে লিখতে পারো। এই ফর্মুলাটা কিন্তু তুমি ইউজ করতে পারো। সেক্ষেত্রে এখানেও করতে পারো, হাফ হাফ বাইরে আছে, দুইটা ইন্টিগ্রেশনে কমন, তাহলে ওয়ান এখানে হয়ে গেল ডিএক্স মাইনাস কস টু এক্স ডিএক্স। ঠিক আছে, তো ওয়ানের ইন্টিগ্রেশন কি হয়, এক্স মাইনাস কস, এই যে দেখো ইন্টিগ্রেশন কস এম এক্স। তাহলে ফর্মুলা কি, ফর্মুলাটা বলছে সাইন এম এক্স বাই হচ্ছে এম, তো এখানে এম কত টু, তার মানে সাইন এম এক্স বলতে টু এক্স বাই হচ্ছে টু, ইন্টিগ্রেশন করার শেষে একটা কিন্তু সি তোমার অ্যাড করতে হবে, ঠিক আছে, আর লিখে দিতে হবে সিটা হচ্ছে সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। এরপর আমরা কিন্তু কোশ্চেনে চলে যাবো। পেজ বের করবে হচ্ছে 157, 157 এখানে কয়েকটা বলে দিই বেসিক বেসিক, হ্যাঁ আজকে যা কিছু বলবো সমস্ত কিন্তু কিন্তু বেসিক, মানে সূত্রগুলো আরেকবার করে নেওয়া। দেখো এখানে কি বলছে, সমাকলের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তার মানে এখানে তোমাকে দেখো dy dx দেওয়া আছে, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ দেওয়া আছে, তো ডেরিভেটিভ থেকে তোমার ওই ফাংশনটা খুঁজতে হবে, মানে কোন ফাংশনটা থাকবে যার ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু। তো আমি কি বললাম, ডেরিভেটিভে কি করছিলাম, যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে তার ডেরিভেটিভ বের করছিলাম। এবার তোমাকে ডেরিভেটিভ দেওয়া আছে, কোন ফাংশনটা থেকে ডেরিভেটিভটা আসে সেটা তোমার নির্ণয় করতে হবে, তার মানে এফএক্সটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে এরকম টাইপের অঙ্কগুলো কি করবে, মানে ডেরিভেটিভ যদি দেওয়া থাকে তাহলে ফাংশনটা কি করে বের করবে, দেখো এখানে কি আছে, 12 নম্বর, 12 নম্বরটা, হ্যাঁ, প্রদত্ত, প্রদত্ত, এক মিনিট, হ্যাঁ, ঠিক আছে, dy dx ইজ ইকুয়াল টু দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু। তো ওয়াইটাকে তোমার খুঁজতে হবে, হুম। তো এক্ষেত্রে কি করবে, ডিওয়াই এখানে লিখবে, আর এক্স এই যে এফ এক্স ফাংশনটা দেওয়া আছে যেটা এক্স ভেরিয়েবলে দেওয়া আছে সেই দিকে নিয়ে যাবো হচ্ছে ডিএক্সটা। তো এইভাবে লেখা যায়, ডিওয়াই ইজ ইকুয়াল টু লেখা যায় থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে বাইরে হচ্ছে ডিএক্স। তো এক্ষেত্রে আমরা কি করবো, উভয় দিকে ইন্টিগ্রেশন দেবো, উভয় দিকে ইন্টিগ্রেশন দেবো, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে হচ্ছে ডিএক্স, ঠিক আছে। তো এখানে দেখো ওয়ানের ইন্টিগ্রেশন বের করছি, কিন্তু এখানে দেখো কি আছে, ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন ওয়াই এর আছে, সেক্ষেত্রে এখানে ওয়াই ওয়ানের ইন্টিগ্রেশন হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি হলো কনস্ট্যান্ট, তুমি এটা সেপারেটও করতে পারো, মানে বলতে আছে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স এভাবে লিখতে পারো, প্লাস ইন্টিগ্রেশন টু ডিএক্স। তো এক্ষেত্রে আর একটা লাইন করছি, থ্রিটা হলো কনস্ট্যান্ট, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ডিএক্স, টু হলো কনস্ট্যান্ট বের করলে, প্রথম প্রথম একটু শেখো ওই জন্য কিন্তু লাইনগুলো বেশি করে করছি, ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে লেখা যাবে দেখো থ্রি, এটা কোন ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে কি এন প্লাস ওয়ান, এই ফর্মুলাটা এন বলতে এখানে হচ্ছে টু, তার মানে এক্স কিউব, দেখো এই ফর্মুলা ইউজ করলে এক্স কিউব, নিচে হচ্ছে থ্রি প্লাস টু ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন কি হবে এক্স প্লাস সি, হ্যাঁ সি দিবে একটা কনস্ট্যান্ট, এখানে লিখে দিবে সি হলো সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। তাহলে এখানে কত পাবে, ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি থ্রি কাটবে, এক্স কিউব প্লাস টু এক্স প্লাস হচ্ছে সি, এইটা কিন্তু ওয়াই। এবার তোমাকে ওয়াইটা কিন্তু নির্ণয় করতে হবে, এই জন্য বলছে ওয়াই কে এক্স অপেক্ষক রূপে
প্রকাশ করো, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা আমরা কিন্তু নির্ণয় করবো। দেখো এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো না, তাহলে কিন্তু একদম যেটা কোশ্চেনে আছে সেটা কিন্তু খুঁজে পাবে। এই যে ডিওয়াই ডিএক্স বলে এক্স কিউবের ডেরিভেটিভ করলে কি হয়, 3x² প্লাস 2টাকে বের করলাম, এক্সকে ডেরিভেটিভ করলে 1। তো ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের মধ্যে পার্থক্যটা এটাই, যে ডেরিভেটিভ এবার দেওয়া থাকবে কোন ফাংশন থেকে আসছে সেটা কিন্তু নির্ণয় করলাম। আর আগে কি ছিল, কোনো একটা ফাংশন দেওয়া ছিল তার ডেরিভেটিভটা নির্ণয় করছিলাম, ঠিক আছে, এটাই হচ্ছে তফাৎ। 13 নম্বর কোশ্চেনটা দেখো, dy ইজ ইকুয়াল টু ax প্লাস বি, আর বাইরে কি আছে dx, এটা সাজানোই আছে। তো 13 নম্বর কোশ্চেনটা আছে তোমার dy ইজ ইকুয়াল টু ax প্লাস বি, আর হচ্ছে বাইরে হচ্ছে dx, ঠিক আছে। সেক্ষেত্রে y আমার নির্ণয় করতে হবে, তো সেই জন্য ইন্টিগ্রেশন দেবো, dy ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ax প্লাস বি, আর বাইরে হচ্ছে dx। এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, y হয়ে যাবে, যেহেতু ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন dy আছে। এখানে x এর ইন্টিগ্রেশন কি হবে, x² বাই 2, একবারে করার চেষ্টা করবে ধীরে ধীরে, হ্যাঁ, এটা সেপারেট করে করতে পারো। বিটাকে আমরা বের করলাম, আর 1 এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, x প্লাস সি, এটাই হয়ে যাবে কিন্তু y, এটাই অ্যান্সার। তো শুধুমাত্র সিটা লিখে দিবে হচ্ছে সমাকল। আমি যদি কোথাও নাও লিখি মনে রাখবে এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে, অনেক সময় ভুলে যাই আমি, সমাকলন ধ্রুবক। 14 নম্বরটা দেখো, ডিওয়াই ডিএক্স, আশা করি এটা পারবে একই রকম এইটার মতো। এবার 15 নম্বরটা করে দিচ্ছি। 15 নম্বরটা কি বলছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু রুট এক্স, দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু 3 যখন এক্স ইজ ইকুয়াল টু 4। সেক্ষেত্রে তুমি কি করে ওয়াইটা নির্ণয় করবে, এখানে যেটা দেওয়া আছে সেটা লিখি। 15 নম্বর কোশ্চেনটা, যে ডিওয়াই ইজ ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুট এক্স। তো আমরা কি করবো, ডিওয়াই ইজ ইকুয়াল টু এই রুট এক্সকে লিখতে পারি এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, আর এদিকে লিখলাম হচ্ছে ডিএক্স। তো আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম উভয় দিকে, ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, আর এদিকে হচ্ছে ডিএক্স, ঠিক আছে। তো আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা ইউজ করবো এখানে, মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস সি। সেক্ষেত্রে এদিকে হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মানে হাফ প্লাস ওয়ান বাই হচ্ছে হাফ প্লাস ওয়ান প্লাস সি। এখানে কত পাবে, দেখো এখানে 3/2, তাহলে টুটা উপরে যাবে, নিচে হচ্ছে 3, এক্স এর পাওয়ার হয়ে যাবে 3/2 প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার হচ্ছে এই পার্টটা একটু বলি, দেখো সি নির্ণয়ের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু কত 3, তার মানে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু 3 যখন এক্স ইজ ইকুয়াল টু 4, তার মানে এক্স এর ভ্যালু 4 যখন এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু কত 3। সি নির্ণয়ের ক্ষেত্রে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, সেক্ষেত্রে করবো কি করে, এখানে দেখো ওয়াই এর ভ্যালুটা এখানে বসাই, কত 3 ইজ ইকুয়াল টু 2/3, এক্স এর ভ্যালু 4 এর পাওয়ার কত বলো তো 3/2 প্লাস সি। এখানে পাচ্ছি হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 2/3, 4কে লেখা যায় 2 স্কোয়ার, এখানে 3/2 প্লাস হচ্ছে সি, 2 কাটলো, 2 কাটলো, এখানে কত পাচ্ছি, এদিকে লিখছি 3 ইজ ইকুয়াল টু 2/3, 2 এর পাওয়ার 3 প্লাস হচ্ছে সি, 3 ইজ ইকুয়াল টু 2/3, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে এখানে 8 ইজ ইকুয়াল প্লাস সি, তার মানে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 16/3 প্লাস সি। এদিকে লিখলে সিটা তাহলে বের হবে, সি ইজ ইকুয়াল টু লেখা যায় 3 মাইনাস 16 নিচে কি 3, এখানে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু 3 হলো লসাগু, তাহলে 9 মাইনাস 16। অতএব সি কত পাচ্ছি এখান থেকে, সি ইজ ইকুয়াল টু হচ্ছে -7/3। অতএব নির্ণয় ওয়াই, নির্ণয় ওয়াই, নির্ণয় ওয়াই ইজ ইকুয়াল টু, মানে এই যেটা লিখে দেবে, ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে হচ্ছে 7/3। তুমি চাইলে 3 দিয়ে গুণ করতে পারো, মানে 3y ইজ ইকুয়াল টু 2 এক্স এর পাওয়ার 3/2 মাইনাস 7, এটাই অ্যান্সার, ঠিক আছে। এইবার এই যে 16 নম্বর কোশ্চেন থেকে 21 নম্বর কোশ্চেন বা পর্যন্ত কি বলছে দেখো, যে নিচের প্রত্যেকটি অপেক্ষক এক্স এর সাপেক্ষে সমাকলন নির্ণয় করো। এক্স এর সাপেক্ষে সমাকল তোমাকে নির্ণয় করতে বলছে। যদি ধরে নাও তোমাকে আমি বলতাম যে এক্স আছে, তো এক্স এর সাপেক্ষে এক্স কে ডেরিভেটিভ করো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে, ডিডিএক্স অফ এক্স লিখতে। তো ডিডিএক্স অফ এক্স মানে কত পেতে 1, এখানে একই ব্যাপারটা বলছে। এবার যদি আমি বলি যে এক্স কে এক্স এর সাপেক্ষে সমাকল করো, তাহলে তুমি কি করবে, ডিডিএক্স কে ইউজ করবে না, ইন্টিগ্রেশন দিবে, যেহেতু এখানে ফাংশনটা এক্স এর, সেজন্য এখানে ভেরিয়েবল অফ দ্য ইন্টিগ্রেশন কি দিবে, ডিএক্স। তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে কত পাবে, x² বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে সি। একই ব্যাপারটা এখানে বলছে, এই যে এক্স এর পাওয়ার কত আছে 2/3, যাকে এক্স এর সাপেক্ষে তোমাকে অবকল সমাকল তোমাকে নির্ণয় করতে বলছে। তো 16 নম্বর কোশ্চেনটা, তো ইন্টিগ্রেশন কি বের করবে, ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার 2/3 ডিএক্স, এটাই নির্ণয় করবে। তাহলে ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স এর পাওয়ার 2/3 প্লাস 1 বাই হচ্ছে 2/3 প্লাস 1 প্লাস সি। এটা ক্যালকুলেশন করে যা হবে তাই, এখানে দেখো লসাগু 3, 3 উপরে যাবে, নিচে 5, এক্স এর পাওয়ার হয়ে যাবে 5 এর নিচে 3 প্লাস হচ্ছে সি, সি হচ্ছে সমাকল ধ্রুবক, এখানে লিখে দিবে, ঠিক আছে, সি হচ্ছে সমাকল ধ্রুবক, এটাই অ্যান্সার। 17 2 নম্বরটা দেখো, x² + 1 বাই হচ্ছে এক্স, এই অপেক্ষকটা বলছে এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে। 17 2 নম্বরটা সমাকল নির্ণয় করতে বলছে কাকে, x² + 1 বাই হচ্ছে এক্স, এখানে তাহলে ডিএক্স দিব, ফাংশনটা এক্স এর যেহেতু, এক্ষেত্রে আমরা কি করবো, সেপারেট করে দেবো, আলাদা করে দেবো, মানে x² কে এক্স দিয়ে ভাগ করলে হয়ে যাবে এক্স প্লাস 1/x পাবো, আর পাশে এখানে কি লিখবো, ডিএক্স। তো এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x² + 1/x, তাহলে কাকে আমরা ডেরিভেটিভ করবো যাতে করে 1/x পাবো, তাহলে লগ এক্স কে প্লাস হচ্ছে সি, এটা অ্যান্সার, সি হচ্ছে সমাকল ধ্রুবক, লিখে দিবে।
তো এগুলো করো, এগুলো পারবে, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, মান নির্ণয় করো। তাহলে এবার তোমাকে সাজাই দিছে যে এবার তোমাকে ইন্টিগ্রেশনের মানটা নির্ণয় করতে বলছে। তো ইন্টিগ্রেশন e³ log x dx এটা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। যেটার মান নির্ণয় করতে বলছে 22 নাম্বারটা, ইন্টিগ্রেশন e³ log x dx। এটা না তুমি আই নাম দিতে পারো, আই মানে ইন্টিগ্রেশন বোঝাবে, ইন্টিগ্রেশন হ্যাঁ 3 log x dx এটা তুমি আই নাম দিতে পারো। তো এক্ষেত্রে দেখো এটাকে লেখা যায় log এক্স কিউব ডিএক্স, কারণ আমরা একটা ফর্মুলা জানি, লগ এম এর পাওয়ার যদি এন থাকে তাহলে কি হয়ে যায়, এনটা সামনে চলে আসে, তাহলে এন লগ এম লেখা যায়। আর যদি কোথাও এন লগ এম থাকে তাহলে এই এনটা এম এর মাথায় চলে যায়। তার মানে এখানে দেখো এটা এন হিসেবে আছে, আর এম বলতে এখানে এক্স, সেই জন্য এখানে কিন্তু লিখতে পারছি এম এর পাওয়ার এন, মানে 3টা উপরে গেল। এটাকে কত লেখা যায়, এটাকে লেখা যায় এক্স কিউব ডিএক্স, ঠিক আছে। এই যে e³ প্লাস প্লাস আকারে এখানে কিন্তু থাকতে হবে, লগ এক্স কিউব যদি থাকে তাহলে কিন্তু এটা এক্স কিউব লেখা যায়। তো এক্স কিউবের ডেরিভেটিভ কি হয়, x⁴ বাই হচ্ছে 4, আর ইন্টিগ্রেশন করার শেষে কিন্তু একটা সি দিতে হবে, আর সিটা কিন্তু লিখে দিবে যে ইন্টিগ্রেশন সমাকল ধ্রুবক, ঠিক আছে। তো অনেকের এই জায়গাটা একটু সমস্যা, একটু বলে দিই এখানে। ধরে নাও তোমাকে আমি বললাম যে p যদি log x থাকে, সেক্ষেত্রে তুমি x কত লিখতে পারবে, e⁴p লেখা যায়, ঠিক আছে, e⁴p লেখা যায়, e⁴p। এবার p আমি কত ধরছি, p হচ্ছে log x ধরছি, তাহলে log x, তাহলে দেখতে পাচ্ছ e⁴ প্লাস এখানে থাকতে হবে লগ এক্স, এক্স এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এখানে কত হয়ে গেল, এক্স হয়ে গেল। তার মানে এক্স ইকুয়াল টু কি লেখা গেল, e⁴ প্লাস লগ এক্স এর পাওয়ার 1 যদি থাকে তাহলে এটা লেখা যায় কত, এক্স। আবার আরেকটা উদাহরণ ধরে নাও 2 log x ইকুয়াল টু পি আছে। এখানে আমি 2 log x এটাকে কায়দা করে লিখতে পারি log x এর পাওয়ার 2 ইকুয়াল টু পি। তো এই লাইনটার দিকে তাকাবে, এই লাইনটা আর এই লাইনটা একই, সেম, তাই না। এখানে log x ইকুয়াল টু পি, আর এখানে log x² ইকুয়াল টু পি, সেম। তো পরের লাইনটা আমরা x ইকুয়াল টু কি লিখতে পারছি, এখানে x ইকুয়াল টু e⁴p। তো এখানে আমরা x এর জায়গায় x² লিখবো e⁴, তাহলে এখানে কত হয়ে যাবে, p হয়ে যাবে। p কত ধরছে বলো, p হচ্ছে আমরা ধরছি হচ্ছে log x², তাহলে x² ইকুয়াল টু e⁴ log x²। তো একটা জিনিস দেখো, এখানে e এর পাওয়ার প্লাস log x² যদি থাকে তাহলে আমরা এখানে কত লিখতে পারি, x², এখানেও তাই e⁴ প্লাস আছে, দেখো log x³ যদি থাকে তাহলে আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারি x³। তাহলে x³ এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে x⁴/4 প্লাস হচ্ছে c। 23 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, ইন্টিগ্রেশন e⁵x মাইনাস 2e⁴x প্লাস 3 বাই হচ্ছে e⁴x, আর পাশে হচ্ছে কত dx, এটা নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমি বললাম যে আই ধরতে, তো আই ধরে নিলাম, আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন e⁵x মাইনাস 2e⁴3x প্লাস 3 বাই হচ্ছে e⁴x, এখানে হচ্ছে dx। তো e⁴x দিয়ে ভাগ করে দেবে, তাহলে এখানে কত পাবে, e⁴4x মাইনাস কত পাবে 2x প্লাস 3 মাইনাস x, সেপারেট করে দিলাম প্রত্যেকটা, এখানে কত পাবে dx, ঠিক আছে। আচ্ছা, এরপর e⁴x এর ইন্টিগ্রেশন কি হয়, একবারই করবে, সেপারেট করে করতে পারো, e⁴x বাই হচ্ছে 4 মাইনাস 2 এখানে আছে, বের হলো এই যে mx মানে 2x বাই কত হবে 2 প্লাস e⁴3, mx বলতে মাইনাস x, তাহলে মাইনাস এমটার নিচে আসবে, মাইনাস এম বলতে এখানে -1 প্লাস c, ঠিক আছে। এই দেখো 2টা এখানে নিচে আসলো, 4টা এখানে নিচে আসলো, তো x এর মানে এমটা এখানে কত মাইনাস আসছে, -1 নিচে আসলো, তার মানে এখানে 1/4 e⁴4x, 2 কাটলো, মাইনাস e⁴2x প্লাস এ মাইনাস এ মাইনাস 3 মাইনাস x প্লাস c, এটাই কিন্তু অ্যান্সার। আজকে লাস্ট আরেকটা অঙ্ক করছি, দেখো 24 নাম্বারটা, এখানে কিন্তু ভিআই, ঠিক আছে, এরকম টাইপ অঙ্কগুলো কিন্তু দিতে পারে। কি বলছে, ইন্টিগ্রেশন e⁵5x প্লাস e⁴3x বাই হচ্ছে e⁴x প্লাস মাইনাস x dx, ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে। তো ইন্টিগ্রেশনটাকে লিখে নিই, এটা হচ্ছে 24 নাম্বারটা, 24 নম্বর কোশ্চেনটা কিন্তু ভিআই। তো ইন্টিগ্রেশন আই দিলাম e⁵5x প্লাস e⁴3x বাই হচ্ছে e⁴x প্লাস মাইনাস x, এখানে হচ্ছে dx। তো এক্ষেত্রে এই ধরনের অঙ্কটা বা এই অঙ্কটা কি করবে, দেখো e⁵5x কে লেখা যায় e⁴4x ইন্টু e⁴x লেখা যায়, আর e⁵3x কে লেখা যায় e⁴4x ইন্টু মাইনাস x। দেখো যোগ বিয়োগ করো, আগেরটা পাবা। এবার কেন আমি হঠাৎ করে এরকম লিখলাম, কারণ এখানে তুমি উপরের দিকে যদি লক্ষ্য করো e⁴4x কমন যায়, e⁴4x যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে e⁴x প্লাস মাইনাস x বাই হচ্ছে e⁴x প্লাস মাইনাস x, এখানে হচ্ছে dx, তাহলে এটা কাটলো, তার মানে পড়ে থাকবে e⁴4x dx, ঠিক আছে। তো এখানে e⁴4x এর ইন্টিগ্রেশন কি হয়, e⁴4x নিচে হচ্ছে 4, এমটা নিচে আসবে প্লাস c, আর সিটা হচ্ছে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন আমরা কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করবো, ঠিক আছে। ভালো করে সূত্রগুলো দেখবে, যে টাইপ অঙ্ক 2-3টা বলে দিলাম সেগুলো দেখো, তারপরে এগুলো চেষ্টা করো 2-3টা,